ভাই রে ভাই, এখনকার বাচ্চারা জানেই না আমাদেরকে ঠিক কি কি কারণে পিটানো হতো। এই যে যেমন ধরেন, মার খাবার পরে কাঁদলে পিটা, আবার মার খাবার পরে না কাঁদলেও পিটা। হ্যাঁ, খেলা নিয়ে বেশি মেতে থাকলে পিটা, খেলতে গিয়ে মারকেই আবার কাউকে মারার নালিশ আসলে পিটা, বড়দের আড্ডায় ঢুকলে পিটা, আবার বড়দের কথার উত্তর না দিলে পিটা, বড়দের কথায় তেরা উত্তর দিলেও পিটা, অনেকদিন মার না খেয়ে থাকলেও পিটা, কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে পিটা, বাড়িতে অতিথি আসলে অথবা কারো বাড়িতে গিয়ে সালাম না করলে পিটা, বাড়িতে অতিথি এলে হ্যাঁ তার সাথে যাওয়ার বায়না ধরলে পিটা, আবার খেতে না চাইলে পিটা। এই যে আবার ধরেন সন্ধ্যা আমার আগে বাড়ি না ফিরলে পিটা, হ্যাঁ প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে আসলেও পিটা, জেদ দেখালে পিটা, রাতে ঘুমাতে না চাইলে পিটা, অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকিয়ে থাকলে পিটা, জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়লে পিটা, গল্পের বই পড়তে গিয়ে ধরা খেলে পিটা, টিভি দেখার জন্য বায়না ধরলে পিটা, স্কুল থেকে অভিযোগ এলে সত্যতা যাচাই না করেই মায়ের। ঈদের ছুটিতে নানার বাড়িতে যাওয়ার জন্য বেশি জিদ করলে পিটা। এই যে আবার ধরেন টাকা পয়সা চুরি করে ধরা খেলে পিটা, লুকিয়ে সিগারেট খেয়ে ধরা পড়লে পিটা, সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে পিটা, পড়ার টেবিলে ঘুমালে পিটা, স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়ে ধরা খেলে পিটা, কোনো কারণে পরীক্ষায় খারাপ করলে তো মাশাআল্লাহ আর কোনো কথাই নাই, পাশের বাড়ির কেউ বেশি রেজাল্ট ভালো করলে পিটা, বছরের শুরুতে বড় ভাইয়ের পুরনো বই না পড়ে নতুন বইয়ের বায়না ধরলে পিটা, ভোরবেলা আরবি পড়ার জন্য মক্তবে না গিয়ে ফাঁকি দিয়ে ধরা পড়লে পিটা। এছাড়া আরো অসংখ্য কারণ আছে পিটা খাওয়ার, এটা হয়তো আমার মনে পড়তেছে না, আপনাদের মনে পড়লে জানাইন। হ্যাঁ বাইরে ভাই, এখনকার যুগে তোমরা যারা আছো স্বর্গে আছো ভাইয়া, স্বর্গে আছো, আলহামদুলিল্লাহ বলো।